কথা কি বলবো, কথা হারিয়ে যাচ্ছে। তার কারণ এসেছি হাওড়ায় এমন এক কালী মন্দিরে, যেখানে মা ছিন্নমস্তা রয়েছেন। মায়ের মাথা তার নিজের হাতে ধরা রয়েছে। ভয়, ভক্তি দুটোতে এই বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। ছিন্নমস্তা দেবীর আবির্ভাব সম্বন্ধে বলা হয়, সতী দেবী পিত্রালয়ে যেতে বাধা পেয়ে 10 মহাবিদ্যা রূপ ধারণ করেন, যার একটি দেবী ছিন্নমস্তা। দেবী পার্বতীর জীবনেও আমরা ছিন্নমস্তার স্বরূপের পরিচয় পাই। দেবী পার্বতী জয়া বিজয়াকে নিয়ে স্নানে গিয়েছিলেন। স্নানান্তে জয়া ও বিজয়ার ক্ষুধার উদ্রেক হওয়ায় দেবী পার্বতীর কাছে আহার চাইলেন। দেবী বললেন, কৈলাসে গিয়ে আহার প্রদান করব। কিন্তু জয়া বিজয়া সহ্য হয় না। দেবী তখন নখাগ্র দ্বারা নিজের শির কেটে বাম হস্তে ধারণ করলেন। দেবীর ছিন্ন স্কন্ধ দিয়ে রক্তের 3টি ধারা নির্গত হলো। 2টি ধারা গেল ডাকিনী ও বর্ণিনীর মুখে, স্বয়ং দেবীর মুখে। দেবীর নিজ শোণিত ধারা এভাবে গ্রহণ করতে দেখে ত্রিলোক হলেন স্তম্ভিত। দেবতারাও বিকট মূর্তি দেখে ভগবতীকে প্রণাম জানালেন। ছিন্নমস্তা দেবীর এই গুপ্ত রূপে বহু তত্ত্বকথা লুকিয়ে আছে, যা কেবল গুরু পরম্পরাতেই গোপন রয়েছে। এই দেবীর পূজা সাধারণ কেউ করতে পারেন না। কেবল তন্ত্র সাধকের তন্ত্র মতে দেবীর পূজা করা হয়। এই মন্দিরেও তাই। এটা পাড়াদেরও মা, বাইরের মা, সবার মা আছে। এটা সকলের জন্য মা আছে। এখানে সব সময় পুজো হয়, বলি ফলি সব হয়। আমি এখানে থাকি সব সময়। এখানে আমার খাওয়া দাওয়া, চান করা, বাইরে চান করে আসি, খাওয়া দাওয়া করে এখানে ঘুমোই। আমি এখানেই থাকি। মা অনেক জাগ্রত, না জাগ্রত থাকলে বাইরে বাইরের লোক থেকে আসতো। দমদম থেকে, নাগার বাজার, বারাসাত, মাধাই গ্রাম, অনেক দূর দূর থেকে লোক এখানে পুজো দিতে আসে। সবার কাজ হয়েছে বলে তো এখানে আসছে, কাজ না হলে কেউ আসে? মা জাগ্রত আছে আমার, এটা আমি বলতে পারবো। অনেক জাগ্রত মা আছে আমার, মা ছিন্নমস্তাটা আমার। আমি সব সময় আমি থাকি, সব সময় এখানেই আমি থাকি। পুজোর সময় একটু বাইরে চলে গেলাম, এখানে ভিড় ভাট্টা থাকে এখানে। না, মা কথা বলেছে আমার বাবার সঙ্গে। আমার বাবা যে জানতো ছিল, ও দর্শন পেয়েছে। হ্যাঁ, ও মায়ের দর্শন পেয়েছে। উপোস করে 1 বছর না খেয়ে দে, 1 বছর না খেয়ে দে 108 পিড়িকে সাধনা করতো। ও আমার বাবা তান্ত্রিক ছিল। আমার বাবা যে ছিল তান্ত্রিক ছিল, সে না খেয়ে দে মাকে খুব করতো। সে মায়ের দর্শন পেয়েছে বলে এখানে মাকে সেই বসিয়ে গেছে মাকে। আর আজ পর্যন্ত চলছে এখনো। বাবা মারা গেল, কিন্তু আমরা এখন চালাচ্ছি। আমি আছি, আমার ছেলে আছে। এটা মন্দিরটাকে দেখতো আমাদের ওপরে। কালী পুজো হবে, কালী পুজো হবে, তারপরে ছট পুজো হয়, লাভ হাত দিন হয়, যাকে বলে লাভ হাত দিন। সেদিন মা ছিন্নমস্তার পুজো 1 নম্বর। সারা রাত পুজো হবে। আর কালী পুজো তো পুজো হবে। অন্তজ শ্রেণীর লোকেরা, যারা আমরা ডোম বা চাঁড়াল বা এই জাতীয় যদি বলো, তারা কিন্তু একটা পুজো করে, সেটা হচ্ছে ওই ছিন্নমস্তার পুজো। সেটা কিন্তু যোগমায়া সিনেমার কাছে বহু পুরনো একটা মন্দির। এটা প্রতিষ্ঠাই করেছিল একজন অন্তজ শ্রেণীর মানুষ। এখনও সম্ভবত ওরাই পুজো করে। ছিন্নমস্তার মন্দিরও কিন্তু চট করে কোথাও দেখতে পাওয়া যায়। ছিন্নমস্তা কালীর একটা রূপ। কালী যেমন 10 মহাবিদ্যার 10টা রূপ আছে, তো সেরকম ছিন্নমস্তা একটা রূপ। এখানে মুন্ডুটা নেই আর কি, মুন্ডু কাটা, শুধু বডিটা আছে, মুন্ডুটা হাতে ধরা আছে, বা নেই বোধহয়, মাটিতে পড়ে আছে, এরকম একটা কিছু হবে। মানে মোট কথা মুন্ডবিহীন কালী আর কি, তাকে বলা হয় ছিন্নমস্তা। তা সে, তার পুজো খুব কঠিন, কিন্তু ওরা করে। এটা পুরো পাকা মন্দির আছে, মূর্তি আছে, এবং দীর্ঘদিন ধরে এটা পুজো চলে আসছে। এই মায়ের ছোট্ট মন্দির দেখতে অনেকে আসেন। বিশেষ কালী পুজোর সময় হয়, ছট পুজোর সময় হয়, বড় করে প্রতিদিন পুজো অর্চনা হয়। যারা মায়ের
দেখভালের দায়িত্বে আছেন প্রান্তিক মানুষজন, তারা এখনো মায়ের যে পুজো চালিয়ে নিয়ে চলেছেন। একটা কথা বলতে হচ্ছে যে এখানে এলে শক্তিরূপিণী শ্যামাকে ভয়ঙ্করভাবে উপলব্ধি করা যায়। জয় মা ছিন্নমস্তা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।